আজকে শতরূপরা খুব আন্দোলন করে হকার উচ্ছেদ করা চলবে না। এরা হচ্ছে অপারেশন সানশাইনের একটা হকার উচ্ছেদের নাম দিয়েছিল অপারেশন সানশাইন। ক্যান ইউ ইমাজিন? তারা এখন হকার উচ্ছেদের বিরুদ্ধে কথা বলে। হি ইজ লুকিং গুড, বলেও ভালো, তাই হাততালিটা বেশি পায় আমার থেকে। আপনি নিশ্চিন্তে থাকবেন, হকার নতুন করে সৃষ্টি হবে না। শিক্ষিত হকারের ছেলেরা চাকরি পাবে, আর শিক্ষিত হকার সেও চাকরি করবে। আপনাদের লাল ঝান্ডার সিআইটিউ মানেই কলকারখানা বন্ধ, সেই জিনিস এখন অতীত। নিশ্চিন্ত থাকবেন স্যার, এত ওরিড হবেন না। 26,000-এর চাকরি যাবে না, নিশ্চিন্ত থাকবেন। আপনারা অনেক কথা বলেছেন, কেন যাবে না, কেন বলছি নিশ্চিন্ত থাকবেন। সবাই তো বলেছেন সত্যি তো 60 দিন, কিন্তু আবার যে আমরা শিখেছিলাম মর্নিং শোজ দ্য ডে, জুট মিলগুলো খোলা শুরু হয়েছে, তাকিয়ে দেখেছেন কি কখনো? যেগুলো এই শতরূপ থেকে শুরু করে, ওর একটাই রূপ, নাম শতরূপ, হ্যাঁ, থেকে শুরু করে এই তৃণমূল অব্দি সবাই ক্রমান্বয়ে বন্ধ করে এসেছিল, খোলা শুরু হয়েছে। আমার নিজের কেন্দ্রে আমি কথা দিয়েছিলাম যে আমি 90 দিনের মধ্যে খুলবো বরানগর জুট মিল। ইতিমধ্যে 3টে খুলে গেছে। 3টে খোলা মানে স্যার কমপক্ষে 5,000 লোকের কর্মসংস্থান তারা ফিরে পাবে, যেগুলো এরা বন্ধ করেছিল। আমরা অনেক দিন থাকবো, এটার জন্য জ্যোতিষীর কাছে যেতে হবে না, কারণ আমরা উন্নয়নের প্রকৃত কাজ করব। সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, আজকে আপনারা কখনো মহারাষ্ট্র, কখনো গুজরাটকে যেমন নমুনা হিসেবে দেখান, আমি বলছি আমরা সোনার বাংলা গড়ব এবং গড়ব। আর ভালো কাজ করলে মানুষ কেন বারবার পাল্টাবে? ভালো কাজ করলে মানুষ পাল্টাবে না, আমি বিশ্বাস করি। আচ্ছা, পাল্টে আনবে কাদের? এই প্রশ্নটা তো করতে হবে। আরে আপনি আমায় বলুন, এই জাট সাহেব বলেছেন যে 10 বছর আগে কেউ জানতো না বিজেপি আসবে, ঠিক? এখানে কেউ আছেন যিনি মনে করবেন আগামী 10 বছরের মধ্যে সিপিএম আসবে? এরকম একটা পাবেন না। 50 বছরের জঞ্জাল সরাতে হবে স্যার আমাদের, 50 ইয়ার্স। এত সহজ নয় এটা। আজকের এই মোশনটাই আমার মনে হয় সময় উপযোগী হয়। ইটস ভেরি আর্লি। এর মধ্যে রাজনৈতিক ফন্দি আছে কিনা আমি জানি না। এটা কুণাল স্যারকে আমি পরে লাস্টে জিজ্ঞাসা করব যে আপনি হঠাৎ এইটাকে বাছলেন কেন। বলছি, এই যে ধরুন জাট সাহেব বললেন শামপুরে একটা অগ্নিসংযোগ ঘটেছে, তারপরে বললেন পুলিশ গিয়ে প্রাণ বাঁচিয়েছে। আমরা সাঁইবাড়িতে কোনো পুলিশ যায়নি, কোনো পুলিশ। আপনি তো জানবেন কি করে? আপনি তো ইতিহাসের লোক, ইতিহাস পড়েন না হয়তো। আপনি সাঁইবাড়িতে পুলিশ যায়নি। প্রকাশ্য দিবালোকে এই ব্রিজের ওপর দাঁড় করিয়ে 14 জন না 15 জন সন্ন্যাসীকে পুড়িয়ে দিয়েছিলেন, পুলিশ আসেনি। সংগ্রামী ভাতা নিয়ে অনেকের অনেক আপত্তি, সম্পত্তি বাজেয়াপ্ত হবে তাতেও আপত্তি। আচ্ছা আপনি বলুন তো, এদের তো হয়নি। এরা 1 পয়সা ট্রাম ভাড়া বেড়েছিল বলে 14খানা ট্রাম পুড়িয়েছিল। আজকে বলুন দাঁড়িয়ে, যারা এই ধরনের কাজ করবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পক্ষে না এই হাউস বিপক্ষে? এই হাউসকে সেই সিদ্ধান্ত নিতে হবে, সেটাই এনেছে। আরে প্রিভেন্টিভ অ্যারেস্ট, প্রিভেন্টিভ মানে কি? শতরূপকে তো নিয়ে কেউ প্রিভেনশন করছে না যে ও দাঙ্গা বাঁধাতে পারে, ও গন্ডগোল করতে পারে। যাকে নিয়ে সমাজে যে অলরেডি স্টিগমাইড, যার গায়ে দাগ আছে, টেন্টেড এখনকার ভাষা অনুযায়ী, নিশ্চয়ই তাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট প্রয়োজন হলে করতে হবে। আচ্ছা বলছে সুরাবর্দি হলেই হলো না স্যার, সুরাবর্দিতে থামছি না। যারা ভারতবর্ষের নামটা কোনোদিন মুখে আনেনি, সেই লেনিন হোচিমিনদেরও নাম পরিবর্তন হবে রাস্তায়, সুরাবর্দি আর হোসেন পোসেন বলে নয়। যারা ভারতবর্ষের কোনো কাজে লেগেছে কিনা আমরা সেদিকটা দেখব। ফায়ার ব্র্যান্ড বলে দিয়েছে দীপশিতাকে, আর খালি বলেছে আমি রিফিউজি পরিবার। তো মা, তুমি রিফিউজি হলে কেন? তুমি রিফিউজি কাদের জন্য হলে?
বলছে রিফিউজি পরিবারের হাতে তখন লাল ঝান্ডা ছিল, গেরুয়া ঝান্ডা ছিল না। কেন বাংলার ওপারে গিয়ে তুমি লাল ঝান্ডা নিয়ে দাঁড়াতে পারোনি? যত ধর্ম নিরপেক্ষতা এপার বাংলায় এসে দেখাতে হবে। হ্যাঁ, হাউস উত্তর দিন। বলছে বিজেপি সংবিধান মানে না। কারা বলছে? অবাক হই। কারা বলছে? যারা বলেছিল ইয়ে আজাদি ঝুটা হ্যায়, যারা বলেছিল নেতাজি তেজর কুকুর, স্বামীজি ভণ্ড সন্ন্যাসী, রবীন্দ্রনাথ ঠাকুর কি যেন বুর্জোয়া। হ্যাঁ, তারা বলছে। কারা বলছে? যারা বলেছিল সংসদ হচ্ছে শুয়োরের খোঁয়ার, আর সেখানে ঢোকার জন্য ছটপট ছটপট করছে, এখন ঢুকতেই পারছে না। কি যন্ত্রণা ওদের, খুবই অসুবিধা। হ্যাঁ, 2 মিনিটে শুধু গুড নাইট বলা যেতে পারে, এর বেশি তো আর কিছু বলা যায় না। তবু বলতে দিয়েছেন। আমি দীপশিতাকেই কাউন্টার করি, কারণ লাস্ট ওই বেচারি সত্যি তো ঠিকই বলেছেন যে লেনিনের বই পড়তে পড়তে ভগৎ সিং ফাঁসির মঞ্চে চলে গেলেন। 15 বছর ধরে মমতা ব্যানার্জির এত অপরাধ দেখলো, এই শতরূপ এত লেলিন পড়লো, দীপশিতারা এত লেলিন পড়লো, কেউ একবার 5 দিনের জন্য জেলও কাটলো না। এটাও একটা অদ্ভুত ব্যাপার যে লেলিন পড়ে একটা ভগৎ সিং হতে পারে, শতরূপ সেই জায়গায় যেতে পারে না, বা দীপশিতারা সেই জায়গায় যেতে পারে না। বলল মৌলবাদের কথা, ঠিকই বলেছেন যে ওরা মৌলবাদের বিরুদ্ধে, খুব বিরাট ব্যাপার। আমি বলছি ওরা মৌলবাদিতার বিরোধিতা করে এরম ভাবে যে ধর্মতলায় দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য আর মোহাম্মদ সেলিম গরু খাবে, তার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। প্রকৃত ধর্ম নিরপেক্ষতা যদি দেখাতো, তাহলে সেলিম সাহেব যদি শুয়োর খেতেন আর যদি বিকাশ ভট্টাচার্য গরু খেতেন, তাহলে বুঝতাম এটা প্রকৃত ধর্ম নিরপেক্ষতা। এসব মুখোশ আমরা অনেক দেখে নিয়েছি।